হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশান বাংলা। বন্ধুরা, অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে নিয়োগ শুরু হলো। এখানে তোমরা ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। আর সেন্ট্রাল গভর্নমেন্টের সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। স্যালারি রয়েছে 30,000 টাকা থেকেও বেশি। আবেদনের শেষ তারিখ রয়েছে জানুয়ারি মাসের 21 তারিখ। এখানে তোমরা কিভাবে আবেদন করবে, কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে, বয়স সীমা কী রয়েছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি এই ধরনের চাকরির খবরগুলো পেতে চাও তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো আর ভিডিওটাকে একটা লাইক করে দিও। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে দেখো অর্ডিন্যান্স ফ্যাক্টরির তরফ থেকে, যেটা কিন্তু মিনিস্ট্রি অফ ডিফেন্সের আন্ডারে পড়ে। সেন্ট্রাল গভর্নমেন্টের সম্পূর্ণ কিন্তু পার্মানেন্ট একটা জবে নিয়োগ করা হচ্ছে। তো তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে দেখো টার্নার বেসিস CPW মানে কেমিক্যাল প্রসেস ওয়ার্কার হিসেবে। তো দেখো তোমাদের এখানে টার্নার বেসিসে নিয়োগ করা হচ্ছে, কিন্তু তোমাদের এই যে টাইম পিরিয়ডটা থাকে সেটা কিন্তু এক্সটেন্ড হতে থাকে, চলতে থাকে। তো তোমাদের পুরো সম্পূর্ণ যেই সেন্ট্রাল গভর্নমেন্টের রুল অনুযায়ী যে ধরনের স্যালারি পাওয়া হয়, যে ধরনের ডিএ থাকে, ইনক্রিমেন্ট থাকে, HR থাকে, মেডিকেল ফেসিলিটি থাকে, স্কুলের কিছু ফেসিলিটি থাকে, সমস্ত ফেসিলিটি কিন্তু তোমাদেরকে দেওয়া হবে আর কিন্তু এখান থেকে ছাঁটাই করা হবে না। তো চিন্তার কিন্তু কোনো বিষয় নেই। তো দেখো এখানে কিন্তু এই পোস্টে নিয়োগ করা হচ্ছে। প্রথমে তোমাদের 1 বছরের জন্য নিয়োগ করা হবে, তারপরে 4 বছরের জন্য নিয়োগ করা হবে। এইভাবে কিন্তু টাইমগুলো বাড়তে থাকে। তো দেখো তারপরে তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের দেখো কত স্যালারি রয়েছে, বেসিক পে। তো তোমাদের এখানে 19,900 টাকা থেকে বেসিক পে শুরু হচ্ছে, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের লেভেল 2 এর স্যালারি। এর সাথে ডিএ যুক্ত হবে, অন্যান্য অ্যালাউন্সও যুক্ত হবে, যেটা পরে তোমাদেরকে দেখাচ্ছি, নোটিফিকেশনের মধ্যেই আছে। তো লেভেল রয়েছে দেখো, স্কিল লেভেল রয়েছে, UR ক্যাটাগরিতে রয়েছে টোটাল 37টা পোস্ট, OBCতে রয়েছে টোটাল 12টা পোস্ট, SCতে রয়েছে টোটাল 15টা পোস্ট, STতে রয়েছে 26টা, EWS এ রয়েছে টোটাল 15টা, আর এক্স সার্ভিসম্যানে রয়েছে টোটাল 15টা পোস্ট। এইভাবে প্রত্যেকটা পোস্ট ভাগ করা আছে। PWD ক্যান্ডিডেটরাও এখানে আবেদন করতে পারবে, তাদের জন্য আলাদা করে কিন্তু ভ্যাকেন্সি কাউন্ট করা হবে। তো দেখো এবার এসেনশিয়াল কোয়ালিফিকেশান কি বলা হয়েছে। তো দেখো তোমরা যদি অর্ডিন্যান্স ফ্যাক্টরির তরফ থেকে, যে কোনো অর্ডিন্যান্স ফ্যাক্টরির তরফ থেকে যদি তোমরা অ্যাপ্রেন্টিসশিপ করে থাকো বা ট্রেনিং কোর্স যদি করা থাকে, NAC অথবা তোমাদের NTC সার্টিফিকেট যদি থাকে, আর সেটা যদি NCT/VT দ্বারা যদি তোমাদের ইস্যু করা হয় বা অ্যাপ্রুভ থাকে, তাহলে তোমরা আবেদন করতে পারছো। মানে SC/VT দ্বারা যদি অ্যাপ্রুভ থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। আর এখানে কিন্তু কোনো ধরনের লিখিত পরীক্ষাও হবে না, কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফিজও লাগছে না। কোনো ক্যাটাগরির ক্ষেত্রেই কিন্তু কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফিজ লাগবে না। এজ লিমিট রয়েছে অত্যন্ত ভালো, 18 থেকে 35 বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করতে পারবে, যেটা কাউন্ট করা হবে 1/12/2023 এই ডেট অনুযায়ী কাউন্ট করা হবে। যারা SC/ST আছো তারা 5 বছরের ছাড় পেয়ে যাবে, OBC ক্যান্ডিডেটরা 3 বছরের ছাড় পেয়ে যাবে, আর এক্স সার্ভিসম্যানরা যেই ধরনের ছাড় পেয়ে থাকো সার্ভিসের পরে আরও 3 বছরের ছাড় তোমরা এখানে পেয়ে যাবে। তো তোমরা এখানে কিভাবে আবেদন করবে দেখো। তো আবেদন তোমাদের অফলাইন মোডে করতে হবে। তো তার জন্য এই নোটিফিকেশানের সঙ্গে একটা অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া হয়েছে, যে ফর্মটা তোমাদেরকে পরে দেখিয়ে দিচ্ছি, আর ভিডিও ডেসক্রিপশন বক্সেও তোমরা ফর্মটা পেয়ে যাবে। তো সেই ফর্মটাকেই তোমাদেরকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে এখানে যে অ্যাড্রেস দেওয়া হয়েছে এই অ্যাড্রেসে সেন্ড করতে হবে। আর অবশ্যই কিন্তু এনভেলপের ওপরে এই কথাটা লিখে দিতে হবে, টার্নিয়ার বেস CPW পার্সোনাল অন কন্ট্রাক্ট বেসিস। এটা কিন্তু অবশ্যই লিখে দিতে হবে। আর তোমাদের যেই এনভেলপ রয়েছে তার মধ্যে আর একটা এক্সট্রা ফটোগ্রাফ তোমাদেরকে দিয়ে দিতে হবে, যার পেছনে ব্যাক সাইডে তোমাদের সেলফ অ্যাটাস্টেড কিন্তু করে দিতে হবে, মানে সিগনেচার করে দিতে হবে। তো এইভাবে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে হবে। আর যা যা ডকুমেন্টস আছে সমস্ত ডকুমেন্টস তোমাদের সাথে এদের মানে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে দিতে হবে। তো এখানে দেখো ক্লোজিং ডেট কবে রয়েছে, যেদিন তোমাদের নোটিফিকেশান রিলিজ করা হয়েছে তার থেকে 21 দিনের মধ্যে রয়েছে ক্লোজিং ডেট, মানে 21 তারিখ পর্যন্ত, জানুয়ারি মাসের 21 তারিখ পর্যন্ত তোমরা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। তো এখানে দেখো বলা হয়েছে কি কি তোমাদেরকে দেওয়া হবে, কি কি ফেসিলিটিস থাকছে। তো এখানে দেখো তোমাদের ডিএ দেওয়া হচ্ছে, হাউস রেন্ট অ্যালাউন্স দেওয়া হবে, তারপরে এখানে দেওয়া হয়েছে
তোমাদের 3% কিন্তু ইনক্রিমেন্ট থাকছে বেসিক পের সাথে। তারপরে তোমাদের আরও অন্যান্য কিন্তু বেনিফিট থাকছে, যেগুলো পরে তোমাদের নোটিফিকেশানের নিচের দিকে দেওয়া আছে। সেগুলো কিন্তু তোমাদের যা যা দেওয়া হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের রুল অনুযায়ী কিন্তু তোমাদের এখানে দেওয়া হবে। একদম সেন্ট্রাল গভর্নমেন্টের মতোই কিন্তু একদম সেন্ট্রাল গভর্নমেন্টেরই কিন্তু চাকরি রয়েছে। তো জব স্পেসিফিকেশান কি রয়েছে দেখো, কী ধরনের কাজ তোমাদের এখানে করতে হবে। ম্যানুফ্যাকচারিং এইসব টাইপের কাজ করতে হবে, যেটা মিলিটারি সার্ভিসের মধ্যে থাকছে। মোড অফ সিলেকশন কি থাকছে দেখো, তো তোমাদের এখানে লিখিত পরীক্ষা হবে না, তোমাদের স্কিল টেস্ট হবে। আর স্কিল টেস্ট আর তোমাদের যে সার্টিফিকেট রয়েছে এনসিভিটি বা তোমাদের যে অ্যাপ্রেন্টিসশিপের সার্টিফিকেট আছে তার উপরে ভিত্তি করে আর স্কিল টেস্টের উপরে ভিত্তি করে তোমাদের এখানে নিয়োগ করা হবে। তো এখানে দেখো কি কি অ্যালাউন্স তোমাদের দেওয়া হবে সমস্তটা এখানে বলা হয়েছে। ওটি অ্যালাউন্স থাকছে, এলটিসি বা এলটিএ ফেসিলিটিস থাকছে, তারপরে তোমাদের গ্র্যান্ট অফ স্টাডি লিভ থাকছে, তারপরে তোমাদের এখানে স্পন্সরশিপ ফর হায়ার স্টাডিজ থাকছে, বিভিন্ন ধরনের অ্যালাউন্স কিন্তু থাকবে। স্কুল ফিস থাকছে, বিভিন্ন ধরনের অ্যালাউন্স, মানে সেন্ট্রাল গভর্নমেন্টের পলিসি অনুযায়ী যে ধরনের তোমাদের অ্যালাউন্স বিভিন্ন বেনিফিট দেওয়া থাকে সমস্ত কিছুই কিন্তু তোমাদের এখানে দেওয়া হবে। তো এখানে এবার তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা দেখিয়ে দেবো। তো এই রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম। তো সবার প্রথমে তোমাদের এখানে একটা ফটো অ্যাটাচ করে দিতে হবে, সেটাতে অবশ্যই কিন্তু সেলফ অ্যাটাস্টেড করতে হবে, ওপরে কিন্তু তোমাদের সাইন করে দিতে হবে। আর যে এক্সট্রা ফটোটা দেবে সেটার মধ্যে কিন্তু ব্যাক সাইডে তোমাদেরকে সেলফ অ্যাটাস্টেড করতে হবে। আর এটাকে কিন্তু স্ট্যাপলার করবে না, আঠা দিয়ে কিন্তু আটকে দেবে। তারপরে এখানে বলা হয়েছে তোমাদের নাম দিয়ে দেবে ব্লক লেটারে, ফাদার অথবা হাজব্যান্ডের নাম দিয়ে দেবে, ডেট অফ বার্থ দিয়ে দেবে, এজ দিয়ে দেবে 1/12/2023 তোমাদের বয়স কত সেটা দেবে, ন্যাশনালিটি দেবে, ক্যাটাগরি দিয়ে দিতে হবে। যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তো সেই সার্টিফিকেট তোমাদের সেই ডিটেলস দিতে হবে, ইয়েস আর নো করতে হবে। ফিজিক্যালি তোমরা হ্যান্ডিক্যাপ কিনা সেটার এখানে ডিটেলস চাওয়া হয়েছে, ইয়েস আর নো তোমাদের এখানে করতে হবে। তোমাদের অ্যাড্রেস দিয়ে দিতে হবে, মোবাইল নাম্বার দিয়ে দেবে, ইমেল আইডি দিয়ে দেবে। তোমাদের যদি কোনো ধরনের ভিজিবল আইডেন্টিফিকেশান মার্কস থেকে থাকে তো সেটা তোমাদেরকে এখানে দিতে হবে। তোমরা কোন মিডিয়ামে ট্রেডটা পাস করেছো সেটা এখানে তোমাদেরকে দিতে হবে। তারপরে এখানে বলা হয়েছে তোমাদের যা এডুকেশন কোয়ালিফিকেশান আছে সেটা এখানে তোমাদেরকে ফিল আপ করতে হবে। তারপরে তোমাদের এখানে যে এনসিভিটি বা এসসিভিটির যে কোর্স রয়েছে তার ডিটেলস এখানে তোমাদেরকে দিয়ে দিতে হবে। তোমরা যদি অর্ডিন্যান্স ফ্যাক্টরির তরফ থেকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং করে থাকো তো সেই তোমাদের ডিটেলস এখানে দিতে হবে। এখানে বলা হয়েছে তোমরা যদি কোনো জায়গার এমপ্লয় হয়ে থাকো বর্তমানে তো সেই ডিটেলস তোমাদেরকে এখানে ফিল আপ করতে হবে, আর যদি না হয়ে থাকো তো দেওয়ার কিন্তু কিছু দরকার নেই। তারপরে এখানে বলা হয়েছে তোমরা যে সার্টিফিকেটগুলো দিচ্ছ তার মধ্যে ইয়েস আর নো এখানে টিক করে দিতে হবে। এই তোমাদের যে যা যা ডকুমেন্টস তোমরা দিচ্ছ সেগুলো এখানে দিতে হবে। তারপরে রয়েছে ডিক্লারেশন, যার মধ্যে তোমাদের এই যে খালি জায়গাটা রয়েছে এখানে তোমাদের নাম দিয়ে দেবে, সিগনেচার এখানে করে দেবে, ডেট দেবে, প্লেস দেবে, তাহলে সম্পূর্ণ অ্যাপ্লিকেশনটা কিন্তু ফিল আপ হয়ে যাবে। তো এখানে আর একটা কথা তোমাদেরকে বলে রাখি, এখানে যদি তোমরা জয়েনিং পেয়ে যাও তাহলে কিন্তু তোমাদের এমপি মানে মধ্যপ্রদেশে কিন্তু পোস্টিং লোকেশন থাকবে, এটা কিন্তু মাথায় রাখবে। তো এই ছিল আজকের ভিডিওটা। তোমরা যদি এলিজিবল হও আর ইন্টারেস্টেড থাকো তো অ্যাপ্লাই করতে পারো। যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তো আমাকে কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটাকে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। এভাবেই পাশে থেকো, সাথে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।